হুমায়ুন কবিরের ভাইরাল ভিডিও নিয়ে মুখ খুললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। শনিবার রেজিনগর, বেলডাঙ্গা, ভরতপুরে তৃণমূল প্রার্থীদের সমর্থনে নির্বাচনী জনসভা করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর এদিনের সভা থেকে তিনি বলেন, হুমায়ুন কবিরকে ছেড়ে চলে যাচ্ছেন তারই সমর্থকেরা। মিম জোট প্রত্যাহার করেছে। তারপরেও তিনি বলছেন, এআই দ্বারা তৈরি করা ভিডিও, ধর্ম নিয়ে রাজনীতি মানুষ বরদাস্ত করবে না। শুধু তাই নয়, বাবরি মসজিদ তৈরি করা নিয়েও হুমায়ুনের চাঞ্চল্যকর মন্তব্য ফাঁস করেন অভিষেক। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ। যোগাযোগ নাম্বার 7477799513। যারা আপনাদের ভাবাবেগ নিয়ে খেলছে, হুমায়ুন কবিরের ভিডিও সত্য কি মিথ্যে সেটা তো তদন্ত প্রমাণ করবে। তবে তার এই ভরতপুর থেকে ঘোষিত প্রার্থী খোবায়েব আমিন, আমি গতকাল দেখেছি তার দলের রাজ্যের সভাপতি পদে যিনি দায়িত্বে ছিলেন, গতকাল সাংবাদিক বৈঠক করে ইস্তফা দিয়েছেন। নিজের লোকেরা আসাদুদ্দিন ওয়েসির MIM, সেও বলেছে আমরা হুমায়ুন কবিরের সাথে নির্বাচনে লড়ব না। মুসলমান সংখ্যালঘু ভাইদের সাথে হুমায়ুন কবির গদ্দারি করেছে, বেঈমানি করেছে। নিজেদের লোককে হুমায়ুন কবির বোঝাতে পারছে না, আর সংবাদ মাধ্যমের সামনে এসে ভাষণ দিচ্ছে এটা AI দিয়ে তৈরি করা ভিডিও। তা AI দিয়ে তৈরি করা ভিডিও হলে খোবায়েব আমিন পদত্যাগ করলো কেন, আর আসাদুদ্দিন ওয়েসি তোমার হাতটা ছাড়লো কেন? প্রশ্নের জবাব দিতে পারবেন? পারবেন না। সেখানে হুমায়ুন বাবুকে দেখা যাচ্ছে তিনি বলছেন 1000 কোটি টাকা দিতে হবে। 1 লাখ, 2 লাখ, 5 লাখ, 10 লাখ নয়, 1000 কোটি। মুর্শিদাবাদের মায়ের জন্য, ভাইয়ের জন্য, রাস্তার জন্য, আবাসের জন্য নয়, নিজের পকেটে ঢোকানোর জন্য 1000 কোটি, যাতে মসজিদের রাজনীতি করে মুসলমান ভাইদের ধর্মীয় ভাবাবেগে আঘাত করে তিনি প্রকাশ্যে বলছেন মুসলমানরা খুব বোকা, তাদের সহজে বোকা বানানো যায়। আমি বলবো শুধু মুসলমান নয়, হিন্দু, বাঙালি সবাই খুব বোকা না, আমরা অল্পেই মানুষকে বিশ্বাস করি। যদি আমাদের বিশ্বাসের অমর্যাদা কেউ করে তাহলে তার জবাবটাও দিতে জানি এবং আগামী দিন লেজে গোবরেও করতে জানি। বাঙালি ছেড়ে কথা বলবে না হুমায়ুন বাবু। যারা 6 মাস মানুষের পাশে SIR চলাকালীন 1 মিনিটের জন্য দাঁড়ায়নি, মানুষের পাশে এসে একটা সহযোগিতার হাত বাড়ায়নি, একটা ক্যাম্পে গিয়ে একটা ফর্ম ফিল আপ করেনি, তাদের কাছে রাজনীতির পাঠ তৃণমূল কংগ্রেসকে শিখতে হবে না। তিনি এসে আমার অফিসে বৈঠক করে বলেছিল যে আমি বাবরি মসজিদ করব না, খালি ইট পাতবো, তারপর ইটটা ছুঁড়ে ফেলে দেবো, আর মুস্তাফিজুর রহমানকে পার্টি থেকে সরাতে হবে। আমি বলেছিলাম ধর্মকে নিয়ে তৃণমূল রাজনীতি করে না, বিজেপি রাম মন্দির নিয়ে রাজনীতি করছে আর তুমি বাবরি মসজিদ নিয়ে রাজনীতি করছো। পার্থক্যটা কোথায়? পার্থক্যটা কোথায়? তোমার যদি বাবরি মসজিদ করতে হয় তুমি করো, তুমি রাজনীতি থেকে অবসর নাও, দুটো একসাথে হয় না। আর আমি তাকে মুখের উপর বলেছিলাম যে সুমনকে তৃণমূল কংগ্রেস সাংগঠনিকভাবে দায়িত্বে কাজে লাগাবে এবং আগামী দিন আরো বড় কাজে লাগাবে, সরাবে। বি কেয়ার ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট অ্যান্ড টেকনোলজি ভর্তি চলছে সিভিল, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং কোর্সে। শিক্ষাগত যোগ্যতা: প্রথম বর্ষে ভর্তির জন্য মাধ্যমিক পাস এবং দ্বিতীয় বর্ষে ভর্তির জন্য বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক পাস অথবা উচ্চ মাধ্যমিক ভোকেশনাল পাস।
খুবই অল্প খরচে পড়ার সুবর্ণ সুযোগের সাথে রয়েছে স্কলারশিপের ব্যবস্থাও। রয়েছে বাস পরিষেবা ও হোটেলে থাকার ব্যবস্থা। আইটিআই পাস ছাত্রছাত্রীদের দ্বিতীয় বর্ষে সরাসরি ভর্তি চলছে। মেধাবী ও আর্থিক দিক দিয়ে পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের জন্য রয়েছে 20% বিশেষ ছাড়। ঠিকানা NH34 এর কাছে, কানফালা, নবগ্রাম, মুর্শিদাবাদ। যোগাযোগ নাম্বার 08967158821।